সবাইকে নমস্কার। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। চারিদিকে রেমল ঘূর্ণিঝড় যে তাণ্ডব চালিয়ে রেখেছে সেটা দেখে মনটা ভীষণ খারাপ হয়ে গেছে, আর সাথে অনেকটা ভয়ও লাগছিল। সকাল থেকে খবরের চ্যানেল, সোশ্যাল মিডিয়ায় রেমল সংক্রান্ত যেসব আপডেট পাচ্ছিলাম সেগুলো শুনে সত্যি অনেকটা চিন্তিত হয়ে পড়লাম। বাংলাদেশ, ওয়েস্ট বেঙ্গল, যেখানে যেখানে ঘূর্ণিঝড়টা ল্যান্ডফল করেছে সেখানের পরিস্থিতিগুলো সত্যিই ভীষণ খারাপ। কোথাও নদীর বাঁধ ভেঙে গেছে, পুরো শহর জলমগ্ন, গাছ উপড়ে পড়েছে। কিন্তু আমাদের এখানেও এর এতটুকু ব্যতিক্রম ঘটেনি। সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি, সাথে দমকা হাওয়া বইছে। ওয়েস্ট বেঙ্গল, বাংলাদেশ, উড়িষ্যা এইসব জায়গায় যখনই কখনো ভূমিকম্প বা ঘূর্ণিঝড় হয় তার কিছুটা প্রভাব আমাদের এখানেও দেখা যায়। তাছাড়া বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ হওয়ায় ওখানে যখনই এইরকম অবস্থা হয় তার অনেকটাই প্রভাব আমাদের এখানেও সরাসরি হয়ে থাকে। এই ঘূর্ণিঝড়টা আরও যত ঘনীভূত হচ্ছে ততটাই এই এফেক্টগুলো আরও তীব্র হচ্ছে। সকাল থেকে হয়ে চলা বৃষ্টির জন্য আমাদের এখানেও জায়গায় জায়গায় জল জমে গেছে, অনেক গাছ উপড়ে পড়েছে, অনেক বাড়িতে টিনের ছাদ ঝড়ো হাওয়ায় উড়ে চলে গেছে। আর সেজন্যই আমাদের এখানে অনেক জায়গায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে, সঙ্গে অরেঞ্জ আর ইয়েলো অ্যালার্টও জারি করা হয়েছে। আইএমডি জানিয়েছে এই খারাপ ওয়েদারের জন্য আগরতলা এয়ারপোর্ট থেকে 11টা ফ্লাইট বাতিল করা হয়েছে। কতটাই ভয়াবহ পরিস্থিতি এই সব থেকেই আমরা বুঝতে পারছি। তাই সরকারের পক্ষ থেকে সবাইকে সচেতন করা হচ্ছে যে যে জায়গায় অ্যালার্ট জারি করা হয়েছে সেখানে যাতে কেউ না যায়। সারা দিন যতটা না বৃষ্টি হয়েছিল তার দ্বিগুণ বৃষ্টি শুরু হয়েছিল রাতের বেলায়, আর বাতাস এত জোরে বইছিল মনে হচ্ছিল আমাদের সব কটা ফুল গাছ আজই ভেঙে ফেলবে। জানালার ফাঁক দিয়ে এই বাতাসের শু শু শব্দ শুনে বুকটা ধরপড় ধরপড় করছিল। আর কারেন্ট তো ছিলই, এখন আসে এখন যায়, এই আসে এই যায়, পুরো রাতই কারেন্ট ছিল না। এখন তো এমনিতেও ঝড় বৃষ্টি বাদল হয়ে থাকে, তাই হ্যারিকেন, মোমবাতি কাছে রাখাই দরকার। চার্জ লাইট যদি থাকে তাহলে সেটাকে চার্জ দিয়ে রাখবেন, আর মোস্ট ইম্পর্টেন্ট ফোনটাকে চার্জ করে রাখবেন, যেটা আমি ভুলে গিয়েছিলাম। তারপর সারা রাত ফোন ছাড়াই চলতে হলো। এই আসা যাওয়ার মধ্যে আমরা যদিও কিছুক্ষণ কারেন্ট পেতাম, কিন্তু অনেক জায়গায় 48 ঘন্টা 72 ঘন্টা ধরে কোনো কারেন্টই থাকতো না, আর সেজন্য জলের সমস্যা তো হতোই। এই দুদিনের জন্য সব স্কুল, কলেজ, ইনস্টিটিউশন বন্ধ রাখা হয়েছে। কিছু স্কুলে শিবির খোলা হয়েছে যাতে এফেক্টেড জায়গার লোকজন আশ্রয় নিতে পারে। জল ছাড়া, কারেন্ট ছাড়া এই দুটো দিন অনেকটাই কষ্টে কাটাতে হয়েছে। কোনো মেশিনারি জিনিসপত্র ইউজ করতে পারছিলাম না বলে একটু অসুবিধে হচ্ছিল। আর আমাদের বাড়ির সামনে বিকেলবেলায় জল উঠে গিয়েছিল। এটা হচ্ছে আসাম আগরতলা জাতীয় সড়ক। আসলে আমাদের বাড়ির আগে যে জায়গাটা আছে সেখানে অনেক ছোটোখাটো নদী আছে। একটু বেশি বৃষ্টি হলেই ওগুলো জলে ভরে যায়, আর জল তখন সেখান থেকে হয়ে আমাদের এখানেও চলে আসে। বাড়িতে জল ঢুকে গেছে, রাস্তাঘাট জলমগ্ন হয়ে আছে, পশু পাখিদেরও কষ্ট, জনজীবনও ক্ষতিগ্রস্ত। সবশেষে এটাই আশা করি কোনো প্রাণহানি যাতে না হয়, সবাই সুস্থ থাকে এবং ভালো থাকে। আজকের ব্লগটা এই পর্যন্তই। টাটা।